ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন টেকনিক্যাল এসইওর একটা প্ল্যাটফর্ম। ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, এই স্পিড অপটিমাইজেশন বলতে আপনারা কি বুঝেন এই জিনিসটাই আমাদের প্রথমে জানতে হবে। ওকে ফাইন, প্রথমে আমি একটা ওয়েবসাইটে আসি। আমার ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন হোম পেজ, বেস্ট ডগ পেজ, তারপর ক্যাট প্যাট কন্টাক্ট, কয়টা পেজ আছে? 5টা পেজ আছে। আমি 5টা পেজ দেখবো না, আমি আপাতত দেখবো যে বেস্ট ডগে ক্লিক করার পরে দেখেন এটা ওপেন হয়েছে না? ওপেন হইতে একটু সময় লাগছে না? সময় লাগছে। তো আমি এখন দেখবো যে এই পেজটা ওপেন হইতে কেমন লোডিং সময় লাগে, এই জিনিসটা আমি চেক করব। যদি চেক করার পরে যদি দেখি যে লোডিং হইতে বেশি সময় লাগে তখন কিভাবে কমাইতে হবে, এবং যদি দেখি যে লোডিং অনেক স্পিড হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, তার মানে এটা ঠিক আছে পেজটা, এই জিনিসটা আমি পরীক্ষা করব যে আমার প্রত্যেকটা পেজের লোডিং এর কি অবস্থা। কারণ লোডিং যদি আপনার ভালো না হয় তখন কোনো ইউজার আপনার ওয়েবসাইটে থাকবে না। ক্লিক করে যদি লোডিং হইতে থাকে তখন বের হয়ে চলে যাবে। তাই এই জিনিসটা আমাদেরকে বাধ্যতামূলক জানতেই হবে। তার জন্য কি করব, আমি গুগলে যাব। গুগলে গিয়ে আমাদের একটা অপশন আছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের জন্য, আমাদের একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা দেখতে পারবো। তার জন্য আমরা এখানে লিখবো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, সরাসরি লিখবো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। লেখার পরে তারপরে আমি দেখেন একটা ওয়েবসাইট পাবো, জিটি ম্যাট্রিক্স নামে একটা সাইট পাবো, ওয়েবসাইট পারফরমেন্স টেস্ট। দেন এটাতে আমরা যাব। এইটাতে যাওয়ার পরে আমরা কি করতে পারি, এখানে একটা কাজ করবো, আমি ওয়েবসাইটটাকে একটু ছোট করি লেখাটাকে। আচ্ছা, এখানে আসার পরে জিটি ম্যাট্রিক্সে আসার পরে আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা কি করতে পারবো, চেক করতে পারবো। এখানে আসার পরে আপনাদের ওয়েবসাইটে যে পেজটা আপনারা দেখবেন ওই পেজের লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে টেস্ট নাও এ ক্লিক করবেন। এই টেস্ট নাও ক্লিক করার পরে এই জিটি ম্যাট্রিক্স আপনার ওয়েবসাইটের যে পেজটা আছে ওইটাকে আপনার চেক করে দেখবে যে কত সময়ের ভিতরে এই পেজটা ওপেন হবে। যে কোনো ইউজার দেখলে কত সেকেন্ডের ভিতরে আমার পেজটা ওপেন হবে এই জিনিসটা আমি এখানে দেখতে পারবো। একটু ওয়েট করব, আমাদের মোটামুটি প্রায় হয়ে গেছে, আমাদের এই পেজটা লোডিং হয়ে গেছে। দেখেন আমাকে কিন্তু আনসার দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে এখন নিচে আসি। নিচে আসার পরে আমাকে বলা হয়েছে যে এই পেজের জিটি ম্যাট্রিক্স অনুযায়ী পারফরমেন্স কত, 80%। 80%, তার মানে মোটামুটি ভালো। 80%-এর উপরে হইলে ভালো, 100%-এর মধ্যে। আর স্ট্রাকচারের গঠন মানে এই ওয়েবসাইটে যে তৈরি করা হয়েছে যে কোডিং দিয়ে, ওই কোডিং এর গঠন অনুযায়ী কেমন আছে, 96%, ভালো আছে না? ভালো আছে। তারপরে বলা হয়েছে যে আমাদের এই যে এলসিপির মিনিংটা কি? এলসিপির মিনিংটা লার্জেস্ট কন্টেন্ট এলিমেন্ট। আই মিন আমার কন্টেন্টটা ওপেন হইতে যে সময়টা লাগবে এমএস। দেন আরেকটা জিনিস লক্ষ্য করেন, দেখেন 0.46 লেখা আছে। এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হয়, দেখি এটার মিনিংটা কি। এটার মিনিংটা লেখা নাই। আচ্ছা, আমি এই মিনিংটা দেখবো না, এখানে অনেক কিছু আমি পাবো কিন্তু এখানে তো অল্প পাইছি। শুধু এতটুকু না, আমরা অনেক কিছু পাবো। পারফরমেন্স হওয়ার পরে দেন কত সেকেন্ড ওপেন হবে এটা একটা লিস্ট আছে। আচ্ছা, সামারির মধ্যে নাই, বলতেছে লগ ইন করার জন্য। না, এরকমটা না, এখানে সরাসরি মিনিট আসবে। আচ্ছা, একটা কাজ করি, আমার জিটি ম্যাট্রিক্স আমাকে এতটুকু রেজাল্ট দিছে যে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স এরকম। আমি একটা কাজ করি, আর একটা ওয়েবসাইটে যাই, কারণ এই ওয়েবসাইটে সঠিকভাবে আমি ওয়েবসাইট স্পিড টেস্ট লিখে সার্চ করি। টেস্ট, হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের পেজ স্পিড ইনসাইট, এখানে যাই। তো এখানে গিয়ে দেন আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটাকে আমি পেস্ট করে আমি দেখি এখানে কেমন আসে। কারণ এক এক ওয়েবসাইট এক একভাবে তথ্য দেয়। এইটা ঠিক আছে, এখানে আসবেন আপনারা, পেজ স্পিড ইনসাইট, এই সাইটে আসবেন। এই সাইটে আসবেন, এই সাইটে খুব ভালো আনসার দিবে। এই সাইটে আসার পর দেখেন এখানে দুইটা আনসার দিবে, একটা আমাদের মোবাইলের আনসার, আর একটা দিবে আমাদের ডেস্কটপের আনসার। এখন সবাই একটু লক্ষ্য করেন, এখানে ভালোভাবে দেই। এখানে বলছে পারফরমেন্স, আমি মোবাইলে দেখতেছি আমার ওয়েবসাইটটা, পারফরমেন্স আমাদের 63%, অ্যাক্সেসিবিলিটি আমাদের 94,
বেস্ট প্র্যাকটিসেস এটা হচ্ছে 100 এবং এসইউ করা হয়েছে আমাদের কত 61%। এখন যদি নিচে যাই এখন দেখতে পারবো এই যে ওয়েবসাইটে 63% আছে, মানে 50 থেকে 90 এর ভিতরে। তাহলে এটা কি নর্মাল একটা সাইট না? এটা কিন্তু মিডিয়াম পর্যায়ে আছে, এখন ভালো পর্যায়ে আমি বলতে পারি না। পারফরমেন্স আমার 90 থেকে 100% হইতে হবে, তখন আমি বুঝবো এই ওয়েবসাইটটা ভালো। তারপর আমরা নিচে আসবো, এই যে দেখেন এখনো সেকেন্ড দেওয়া আছে। আমার এই ওয়েবসাইটটা সর্বপ্রথম যখন রান করার সময় আমার হলুদ অপশনে আছে। হলুদ মানে হচ্ছে আমার 310 ms এ, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ পাওয়া গেছে কি, ও এইটা আচ্ছা ঠিক আছে, এটা পাওয়া গেছে, সমস্যা নেই, এটা পরে দেখতেছি। একটা জিনিস দেখেন, আমার ওয়েবসাইটটা যখন এই পেজটা আমরা লোডিং করার পরে আমাদের যে কত সেকেন্ডের ভিতরে আমার এই পেজটা লোড হয়, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি জরুরি। এছাড়া আমাদের এগুলা কোনো জরুরি না। আমাদের জরুরি সবচেয়ে বেশি হচ্ছে পেজটা কত সেকেন্ডে লোডিং হয়। আচ্ছা আমাদের এখানে দেওয়া আছে ফার্স্ট, সর্ব তাড়াতাড়ি লোডিং হচ্ছে 2.9 সেকেন্ডের ভিতরে। আর আমার যদি সময় বেশিও লাগে তখন সর্বোচ্চ কত সময় লাগে 9.3 সেকেন্ড। এটা অনেক সময় লাগে। তার মানে আপনাদের একটা জিনিস এভারেজ করবেন, আপনাদের পেজটা মিনিমাম 6 সেকেন্ডের ভিতরে যেন থাকে, এটা নোট করে নিতে পারেন। 6 সেকেন্ডের ভিতরে অথবা 7 সেকেন্ডের ভিতরে যেন থাকে, এরকম করবেন স্পিডটা আপনার পেজের। তো এখানে কিন্তু 9 সেকেন্ড না, এখানে বোঝানো হয়েছে যে আমাদের প্রথম 2.9 সেকেন্ড থেকে 9.3 সেকেন্ড পর্যন্ত এর ভিতরে হচ্ছে আমার লোডিংটা হয়ে থাকে। তো এর ভিতরে কি 6 আছে না, 3 থেকে হচ্ছে 9 এর ভিতরে, তার মানে 4ও হইতে পারে, 5ও হইতে পারে, 6ও হইতে পারে, 7ও হইতে পারে, 8ও হইতে পারে, বলা যায় না। তো এর ভিতরে লোডিংটা তার মানে বুঝবো যে আমাদের মোটামুটি খারাপ না, মোটামুটি চলে। তবে বেস্ট যে সর্বোচ্চটা আছে এটা আপনার 6 থেকে 7 সেকেন্ডের ভিতরে হইলে ভালো হয় আর কি আপনার স্পিডটা। আচ্ছা তাহলে প্রথম আলো দিব। প্রথম আলো যদি যাই, এটার যে কোনো একটা পেজে আমি আনি, যে কোনো একটা পেজে আসি, দেখি এই অবস্থার। আচ্ছা হোম পেজটা, আচ্ছা আমি হোম পেজটা নিয়ে আসলাম। আসার পরে যদি আমি এখানে হোম পেজটা লিখে সার্চ করি, সার্চ করার পরে প্রথম আলোর স্পিডটা আমি দেখবো যে কি অবস্থা। প্রথম আলোর পেজের স্পিডটা দেখেন, এখানে প্রথম আলোর স্পিডটা দেখেন, এখানে কি লেখা আছে 0.06। আসেন 0.06 দিয়ে বোঝানো হয়েছে যে এভারেজে এটা হচ্ছে এত সেকেন্ডের ভিতরে কি হয়ে যায়, আমার ওপেন হয়ে যায়। সবাই একটু লক্ষ্য করেন, কথা বলবেন না। আমি প্রথমে কি বলছিলাম, একটু আগে যে দেখছিলাম, প্রথমেই বলছিলাম ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট, এটা দিয়ে বোঝায় যে সর্বকমের ভিতরে কত সেকেন্ডের ভিতরে লোডিং হয়, 1.4 সেকেন্ডের ভিতরে লোডিং হয় পেজটা, এবং সর্বোচ্চ কত সেকেন্ডে লোডিং হয় 0.5 না, এটা 0.5 টাইম টু ফার্স্ট বিট এটা বিট। আচ্ছা এটা না, দেখেন এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে সর্বোচ্চ হচ্ছে আমার কি হয়, আমার তাড়াতাড়ি হয় 2.9 এবং লাস্ট পর্যায়ে যায় 0.06 সেকেন্ডের ভিতরে আমার কি হয়ে যায়, এই পেজটা লোডিং হয়ে কমপ্লিট হয়ে যায়। তার মানে এই পেজটা কিন্তু খুবই ভালো, পেজটা খুবই ভালো। দেখেন অ্যাক্সেসিবিলিটি, তারপর বেস্ট প্র্যাকটিস, এসইও 100% দেওয়া আছে আমাদের কিসে, মোবাইলে, কারণ মোবাইলের ফ্রেন্ডলি না। যখন এদের ওয়েবসাইটে তৈরি করছে তখন মোবাইলের ক্ষেত্রে ভালো আসে না এখন। আচ্ছা একটা মিনিট, আমি দেখি মোবাইলে আর কি আছে। আমি যদি নিচে আসি, দেখেন এখানে আসার পরে আমি দেখতে পারবো যে আমার মূল জিনিসটা আমি এখানে দেখতে পারবো যে আমাদের ফার্স্ট কন্টেন্ট পেইন্ট। এই ফার্স্ট কন্টেন্ট পেইন্টের ভিতর আমরা কি দেখতে পারবো, প্রথমে দেখতে পারবো যে আমাদের ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্টে আমাদের 9.9 সেকেন্ড আছে। টোটাল ব্লকিং টাইম এত ms। আচ্ছা এটা মনে হয় মিলি সেকেন্ড হবে, তাই না, মিলি সেকেন্ড হবে সামথিং। স্পিড ইন্ডেক্স এত %। তার মানে দেখেন এই পেজটা যে লোডিং হইতেছে না, এই পেজের লোডিং এর একটা পারফরমেন্স আমার এখানে দেখাইছে, এখানে দেখাইতেছে যে লোডিং এর পারফরমেন্স কেমন এই পেজের। তার মানে এখানে এই যে আমাদের এই অপশনটা আছে, এই অপশনের ভিতর বোঝানো হয়েছে যে এভারেজে পেজের 0.04 মানে 0.06 এর ভিতরে এটা আছে। তাহলে এই পেজটা হচ্ছে এভারেজে মোটামুটি ভালো পর্যায়ে আছে। এই জিনিসটা, আচ্ছা আমি একটা কাজ করি, আমি ডেস্কটপে দিই, ডেস্কটপে ভালো থাকবো আরো বেশি। আমি ডেস্কটপে আসার পরে আমাকে বলা হয়েছে 30 সেকেন্ডের ভিতরে খুলবে।
দেন হচ্ছে আমাদের এইটাও ঠিক আছে। দেন আমি যদি নিচে আসি, পারফরমেন্সটা বাড়ছে না? পারফরমেন্স কিন্তু বাড়ছে, তার মানে আমাদের ডেস্কটপে একটু পারফরমেন্সটা বাড়ছে, আর বাকিগুলা কিন্তু একটু কমে গেছে, কারণ মোবাইলে কিন্তু এগুলো 100% ছিল, 100% ছিল। তো এগুলো যারা রেসপন্সিভ করে ওয়েবসাইট, তারা হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করে এগুলো ঠিক করে। দেন হচ্ছে আমি যদি নিচে আসি, তখন আমি দেখতে পারবো যে আমাদের অবস্থানটা কি। ডেস্কটপে কত সেকেন্ডের ভিতর ওপেন হয়? 3 সেকেন্ডের ভিতরে হচ্ছে আমার পেজটা লোডিং হয়, ওপেন হয় 3 সেকেন্ডের ভিতরে। এই যে দেখেন এই পেজটা যে লোডিং হইতেছে না, এই যে লোডিং হয়ে আস্তে আস্তে কিভাবে আসতেছে, এই জিনিসটা একটা মডিউল এখানে দেখানো হয়েছে, যে স্পিডটা, আমার পেজের স্পিডটা এখানে দেখানো হয়েছে, তো কিভাবে আমার পেজের স্পিডটা অপটিমাইজ হইতেছে। আর এখানে কিছু এসইও অপটিমাইজ লেখানো আছে, আর কিছু লাগবে না। তো আমি শুধু এতটুকুই দেখবো যে আমার ওয়েবসাইটের পেজটা লোডিংটার কি অবস্থা, লোডিংটা ঠিক আছে কিনা। আর এই লোডিংটার জন্য হচ্ছে আমি এই জিনিসটাতে ফোকাস করব, কিউমুলেটিভ লেআউট শিফট। এখানে আমি দেখবো এই জিনিসটা, আমি দেখবো যে ঠিকঠাক আছে কিনা। এটা ঠিকঠাক থাকলে আমার ফুল ওয়েবসাইটেই আমার ঠিকঠাক থাকবে, ঠিক আছে। আর এই পারফরমেন্স দিয়ে বোঝানো হয়েছে এই ওয়েবসাইটের পারফরমেন্স হচ্ছে খুব বাজে অবস্থায় আছে। পারফরমেন্স আমাদের বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, এনি আইডিয়া? আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স বাড়ানোর জন্য সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে রেসপন্সিভ ডিজাইন কিনা। কারণ দেখেন এইটা ডেস্কটপের মধ্যে 51% রেসপন্সিভ আছে, আর মোবাইলে যদি আসি তখন দেখেন কত 26। তার মানে পারফরমেন্স হচ্ছে তখনই হবে যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে রেসপন্সিভ হবে। তো এটার মধ্যে রেসপন্সিভ একটু ত্রুটি আছে, এই কারণে হচ্ছে এই প্রবলেমটা ফেস করতে হইতেছে। ওকে ফাইন। তো এইগুলো হচ্ছে যারা ডেভেলপার তারা এইগুলো সলভ করে নিতে পারবে। তো এরকম ভাবে হচ্ছে যে কোনো একটা সাইটের স্পিড অপটিমাইজেশন, পেজের স্পিডটা আমরা দেখতে পারবো যে পেজের স্পিডের কি অবস্থা, পেজের ভিতরে কি কি প্রবলেম ফেস করতে হয়, সিম্পল কিছু আমরা দেখতে পারবো এই স্পিড অপটিমাইজেশন। তার জন্য আমি আবার একটা জিনিস দেখাই। স্পিড অপটিমাইজেশন দেখার জন্য আপনারা ওয়েবসাইট লিখবেন, ওয়েবসাইট স্পিড টেস্ট লিখে সার্চ করবেন, টেস্ট লিখে সার্চ করার পরে web.dev এই যে ওয়েবসাইটটা আছে, পেজ স্পিড ইনসাইট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি এখানে ইউআরএলটা দিয়ে দেব। ধরেন cars.com যে সাইট আছে না, এই সাইটটার ইউআরএলটা দিয়ে দিই। দিয়ে যদি আমি এন্টারে ক্লিক করি তখন cars.com এর যে হোম পেজ আছে, এই হোম পেজের পারফরমেন্স আমাকে দেখাবে। দেখেন এই হোম পেজের পারফরমেন্স কেমন, এই জিনিসটা আমি এখান থেকে দেখতে পারবো। যদি ডেস্কটপ ভার্সনে যাই তখন আমি ডেস্কটপ ভার্সনে আমি এটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের সিম্পলের ওয়েবসাইটের কি প্রত্যেকটা পেজ পারফরমেন্সের অবস্থাটা আমি এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে জিনিসটা। তো এইটার মধ্যে সবগুলোই ভালো আছে, কারণ বড় সাইটগুলো সবকিছুই ভালো থাকে। আচ্ছা, আমাদের কোনটা কমলে কিভাবে বাড়াবো, কিভাবে সলভ করব, দেখেন আমি এখানে আসি। এখানে আসার পরে ধরেন আমার এই পেজটা হচ্ছে লোডিং এ অনেক বেশি, তখন এই পেজটাকে লোডিং কমাইতে হবে না? কমাইতে হবে। তখন কি করতে হবে, এই পেজের যে ছবিটা আছে না, এই ছবিটা দেখবো হচ্ছে আমাদের ছবিটার সাইজ বড় মানে হচ্ছে ছবির সাইজ বেশি হইলে কি করতে হবে, কমাইতে হবে। কমাবো কিভাবে, এই ছবিটাকে এখন বর্তমানে জেপিজিতে আছে, ওইটাকে জেপিজিতে কিন্তু কমানো যায়। জেপিজিতে ছবি কমানোর জন্য জেপিজি আমি এখানে লিখবো হচ্ছে ইমেজ সাইজ হচ্ছে হ্যাঁ রিডিউস অথবা কনভার্টার রিডিউস করি। ইমেজ সাইজ রিডিউসের মধ্যে যদি ক্লিক করি তখন রিডিউস ইমেজের মধ্যে যাব। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, এখানে যাওয়ার পরে এখানে আপনি কি করবেন, আপনার ইমেজটাকে আপলোড করবেন। ধরেন আমার ইমেজটাকে আমি আপলোড করি একটা ইমেজ, এই ইমেজের সাইজ ধরেন হচ্ছে বিশাল বড়, তো ইমেজটাকে আমি আপলোড করব। এখন বর্তমানে সাইজ কত আছে, 316 KB। ইমেজের সাইজ বিশাল বড় আছে। আমি যদি এখন এইটাকে সিলেক্ট করার পরে আমি যদি রিসাইজের মধ্যে ক্লিক করি তখন কি হবে, আমার ইমেজটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। কত হয়ে গেছে, এখানে 215। কত ছিল প্রথমে 316, এখান থেকে রিসাইজ হয়ে কত হয়ে গেছে, রিসাইজ হয়ে গেছে হচ্ছে 215। আমার ছবির কোনো ইফেক্ট পড়ে নাই, প্রবলেম হয়েছে, হয় নাই, ছবিটা সেম আছে। এখন এই ছবিটাকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে তারপরে আরো সাইজ কমাইতে হবে। তার জন্য কি করতে হবে, আপনি এরপরে সার্চ করবেন, আরেকটা ওয়েবসাইটে যাবেন, জেপিজি টু ওয়েবে ক্লিক করবেন, কনভার্টার, এখানে ক্লিক করে ফ্রি কনভার্টার এখানে যাবেন, জেপিজি টু ওয়েব। এখানে গিয়ে আপনি যে ছবিটা কনভার্ট করছেন
ওই ছবিটা এখানে কি করবেন, আপলোড করবেন। আপলোড করে যদি কনভার্টে ক্লিক করেন, তখন আপনার ছবিটা জেপিজিতে আছে কিসে কনভার্ট হয়ে যাবে, ওএফপি তে কনভার্ট হয়ে যাবে। তখন দেখবেন 200 কেবি থেকে আপনার ছবিটা এসে পড়বে 10 থেকে 15 কেবি। এরকম কেবি করার পরে তারপরে ছবিটাকে আপনার ফাইলে নিয়ে তারপর কি করবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে কি করবেন, আপলোড করবেন। যদি এরকম করতে পারেন তখন হচ্ছে এই ওয়েবসাইটের সাইজটা অনেক কমে যাবে না, তখন লোডিংটা কিন্তু অনেকটুকু বেড়ে যাবে। এরকম ভাবে আপনার পেজে যতগুলো ছবি আছে সবগুলোকে এরকম ভাবে করবেন। ঠিক আছে, এতটুকু করলেই হবে। এবং আমাদের যে আরেকটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগটা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন তখনও আমাদের এই কাজটা হয়ে যাবে। তো এই দুইটা জিনিস আমরা করে নিব। আমি যদি সঠিকভাবে এসইও ফ্রেন্ডলি বসাইতে পারি আমার ওয়েবসাইটের ভিতরে একটা পোস্ট, তখন আমার এমনিতেই সলভ হয়ে যাবে, পেজের স্পিড এমনিতেই বেড়ে যাবে এসইও যদি ফ্রেন্ডলি হয়ে থাকে। তো এরকম ভাবে আমরা সলভ করব, একটা ধরে ধরে আমরা সলভ করব। এই জিনিসটা আমরা বুঝছি। তো এইটাই হচ্ছে আমাদের সাধারণত ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, মানে প্রত্যেকটা পেজের স্পিডটা আমরা দেখব, দেখে যদি প্রবলেম ফেস করি তখন এই পেজটাকে ধরে ইমেজগুলোকে আমি কি করব, রিসাইজ করে নিব এবং হচ্ছে ওয়েবপিতে কনভার্ট করে নিব। দেখবে এই পেজটা অনেক ভালো লোডিং হয়ে থাকবে। এরকম ভাবে আমরা প্রবলেমটা দেখতে পারবো এবং প্রবলেমটা সলভ করতে পারবো। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের কাজ। এটা টেকনিক্যাল এসইওর একটা প্ল্যাটফর্ম।